আপনি দেখছেন পদানিউজ24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি সুনাইনা নিঝুম। facebook.com/পদানিউজ24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। 6 মাসের ব্যবধানে দ্বিতীয় দফা বাড়ল মোবাইল ফোনের কল রেট। বৃহস্পতিবার রাত 8:30টার পর থেকেই কার্যকর হয়ে গেছে নতুন কল রেট। এখন গ্রাহক 100 টাকা রিচার্জ করলে সরকার পাবে 56 টাকা 30 পয়সা। অপারেটররা বলছেন, পৃথিবীর আর কোনো দেশে মোবাইল সেবার ওপর এত ট্যাক্স রাখা হয় না। 2024-25 অর্থ বছরের বাজেটে সবচেয়ে আলোচিত বিষয় ছিল মোবাইল সেবায় অস্বাভাবিক কর আরোপ। তখন এই সেবায় সম্পূরক শুল্ক 15% থেকে বাড়িয়ে 20% করা হয়। ফলে একজন গ্রাহক 100 টাকার রিচার্জ করলে সরকারের কাছে চলে যেত 54 টাকা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষকরা রাজনীতিতে জড়ালে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। শনিবার সকালে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ময়মনসিংহে 10ম গ্রেডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। ডক্টর বিধান বলেন, শিক্ষায় গুণগত মান বৃদ্ধিতে কাজ করছে সরকার। সে লক্ষ্যে কারিকুলাম ও পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। এছাড়া বাচ্চাদের সামগ্রিক বিকাশে শুধুমাত্র বইয়ের উপর নির্ভর করলে অনেক সময় ফলাফল খারাপ হয়। তবে সামগ্রিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে যোগ দেওয়া দরকার। এজন্য শিক্ষক অভিভাবকদের মধ্যে সচেতনতা দরকার। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার ও নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। শনিবার দুপুরে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যের মধ্যে অনেকে ফাটল ধরানোর চেষ্টা করছে, তবে তা সফল হবে না। গত 16 বছরের বিএনপির 60 লাখ নেতাকর্মীর নামে মিথ্যে মামলা হয়েছে, 700 জন গুম হয়েছে, নিহত হয়েছে 20,000-এর মতো। বিএনপির মহাসচিব বলেন, তারা অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছেন, তবে দেশের অর্থনীতির অবস্থা ভালো না, রাজনৈতিক অবস্থাও ভঙ্গুর। তারা সংস্কার চান না, এটা ভুল। তারা সংস্কার চান, দ্রুত নির্বাচনও চান, কারণ নির্বাচন হলে সব সংকট কেটে যাবে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, পৃথিবীর অন্য কোনো দেশের এত রাজনৈতিক দলের শাখা নেই যত বাংলাদেশি শাখা রয়েছে বিদেশে। এসব বাঙালিদের ইমেজ নষ্ট করে। বিএনপি, আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষে মিছিল, স্লোগান কিংবা ডিম ছড়ার মতো ঘটনা দেশের ব্র্যান্ডিংয়ে নেতিবাচক প্রভাব ফেলছে। বিদেশের মাটিতে একে অপরের শত্রু ভাবাপন্ন মনোভাব ভাবমূর্তি নষ্ট করছে দেশের। এসব বিষয়ে গণমাধ্যমের সহযোগিতা করতে হবে। শনিবার ঢাকায় ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাজনৈতিক অস্থিরতা কেটে যাবে, তাহলেই বিনিয়োগকারীরা আসবে বাংলাদেশে, এমন আশাবাদ ব্যক্ত করে উপদেষ্টা বলেন, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটা অনিশ্চয়তা চলে আসছে। শিগগিরই একটা রোডম্যাপ আসবে। যত দ্রুত সম্ভব নির্বাচন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সরকার কাজ করছে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এই ঘটনার সঙ্গে অনেকে যুক্তরাষ্ট্র জড়িত বলে অনেকে অভিযোগ করেছেন। এই অভিযোগ উড়িয়ে দিলেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। শুক্রবার রাতে হোয়াইট হাউসে সাংবাদিকদের একটি নির্বাচিত দলের সঙ্গে কথা বলার সময় এই অভিযোগ মিথ্যা বলেন তিনি। সুলিভান বলেন, শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের ভূমিকা নেই, সেটা ভারতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও বিশ্বাস করেন। সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, গত বছরের আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন ঘটে। সম্প্রতি মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ভারত সফর শেষ করেছেন। তিনি বলেছেন, ঢাকায় যা ঘটেছে তার নেপথ্যে ওয়াশিংটনের হাত থাকতে পারে বলে যে ধারণা তৈরি হয়েছে তা ভিত্তিহীন এবং ভুয়া। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদানিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদানিউজ24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/padanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদানিউজ24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুনাইনা নিঝুম। ভালো থাকুন, সুস্থ থাকুন।
নিউজ।